আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলের দুয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়ের বাসা থেকে কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়ি। তো সকালবেলা ভাবলাম যে ইউসুফকে একটু রুটি বানিয়ে দেই, কিন্তু ইউসুফকে রুটি বানিয়ে দিতে গিয়ে নিজেদের জন্য রুটি বানিয়ে ফেললাম। আর তোমরা অনেকেই বলেছো যে রাগ করে বাপের বাড়ি থেকো না, আবার অনেক ভালো ভালো কথা বলেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে আমি ওইভাবে রাগ করে কিন্তু বাবার বাসায় যাইনি। তো এমনিতে সামান্য টম এন্ড জেরির মতো আমাদের ঝগড়া হয়। তো এইভাবে বেড়াতে গিয়েছিলাম, আর ও ইউসুফের বাবাকে বলেছে যে আমি রাগ করে এসেছি, আর এছাড়া তেমন কিছু না। তো নাস্তা বানিয়ে ফেললাম, এখন আমি সবজি কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। মায়ের বাড়িতে থেকে প্রতিদিন মাংস মাছ এগুলো খেতে খেতে মুখটা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি যেদিন আমার মায়ের বাড়ি থেকে বাসায় এসেছি, আমাদের বাসায়, আমি কিন্তু কি বলবো, অনেক দিন মাছ আর মাংস খেতে খেতে আমার এত অভুক্তি হয়েছে। আমি শুধু পটল ভাজা আর শুকনা মরিচ দিয়ে ভাত খেয়েছি। তারপরে যেমন ধরেন আলু ভর্তা বা ডিম ভাজা, শুকনা মরিচ এগুলোতে ভাত খেয়েছি। তাই আজকে ভাবলাম করলা ভাজি করবো আর পটল ভাজবো। আর এদিকে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হয় আজকে অনেক বৃষ্টি হবে। আর আমি যেদিন ভিডিও বানাতে যাই আমার সাথে প্রতিদিন একই কাহিনী হয়। কি বলবো, বৃষ্টি আসে যেদিন আমি ভিডিও বানাতে যাই। আর আমি ভিডিও আমার ঘরে কিন্তু এমনিতেই কোনো আলো নেই, ওই রকম কোনো আলো আসে না, অন্ধকার হয় আমার ভিডিওগুলো, তার মধ্যে আবার বৃষ্টি আসে। আর এই বৃষ্টির কারণে ভিডিও কিন্তু আরও খারাপ হয়। এখানে আমি পটল ভেজে নিয়েছি, আর যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি তুলে নেব। আর আপনারা সবাই জানেন আমার তাওয়াটা বেশি ভালো না, এই জন্য মাঝখানে পটলগুলো হয়ে গেছে, চারপাশে হয়েছিল না। তো ওগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু আমি করলা ভাজিটা করে নেব। আজকে আমি পেট ভরে ভাত খাবো। আমার মধ্যে কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কিছুদিন মাংস বা মাছ খাওয়ার পরে এগুলো আর ভালো লাগে না। অনেকে আছে মাসের 30 দিন মাছ মাংস এগুলো দিয়ে ভাত খেতে পারে, কিন্তু আমার একটু ভালো লাগে না। আমার কাছে মনে হয় পটল ভাজা, ভর্তা বা ডাল এগুলো হলে, শাক ভাজি এগুলো হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন যে আমার রান্নাঘরে তেমন কোনো আসবাবপত্র নেই। আমি এই যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগের মধ্যে কিন্তু আমি চামচগুলো রেখে দিয়েছি। আর আমি এই র্যাকটা খুলে যে আমি রেখেছি, এখানে আমি থালা বাসন ধুয়ে রাখি পানি ঝরানোর জন্য। তো ওই কাপড়টা ভিজে গিয়েছে, এই জন্য আমি আরেকটা শুকনো কাপড় দিয়ে দিয়েছি। বেশি দিন থাকলে কিন্তু নোংরা হয়, জীবাণু হয়। তো ওই কারণে আমি 1-2 দিন পর পর চেঞ্জ করে দেই। তো ডাল ছিল, ডালগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। ডালও রান্না করব, আজকে না কালকে রান্না করব। আর এই জন্য আমি ঢেলে নিয়েছি। আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। এই জায়গাটা কিন্তু অনেক নোংরা হয়ে আছে, কারণ আমি তো বাসায় ছিলাম না, যার কারণে অনেকটাই নোংরা হয়ে গেছে। তাই সুন্দর করে এই জায়গাটা আমি মুছে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি একদম তেল চিটচিটে হয়ে গেছে। এগুলো একদিন সাবান, গরম পানি, তারপরে স্টিলের মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করব। কিন্তু আজকে ওইরকম সময় ছিল না পরিষ্কার করার মতো। আর চারপাশে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই কারণে মুডও হয় না। বৃষ্টির দিন আমার কাজ করতেছে কেন জানি ইচ্ছা হয় না, ইচ্ছা হয় খালি ঘুমোতে। বাচ্চার জন্য তো ঘুমোতেই পারি না। আর আমার ইউসুফের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইউসুফের অনেকদিন যাবৎ পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, কি বলবো, সুস্থ হওয়ার নামই নাই। আর এই ভিডিওটা আমি কিন্তু কয়েকদিন আগে করেছি, ভয়েস দিতে পারছিলাম না, বুঝতেই তো পারছেন বাচ্চা অসুস্থ, তার মধ্যে ভয়েস দেওয়া, সংসারের কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। আর আমার চুলাটা আমি মুছে নিলাম। আর আমার মনে হয় রান্নার পরে প্রতিদিন যদি আপনারা চুলা পরিষ্কার করে নেন, আর ওই রকম তেল চিটচিটে ভাব হয় না। আমি বেসিনটা পরিষ্কার করে নিব এখন। আর আমার হাতে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি ডিব্বা ডাব্বি যা আছে ওগুলো ধুয়ে থাকি, যেগুলো এমনিতে উঠে না চিপাচাপি, ওগুলো ব্রাশ দিয়ে আমি ধুয়ে থাকি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ভাবলাম যে আজকে লং ভিডিও আগের মতো দিতে পারছি না, তাই ভাবলাম যে আজকে কী কী রান্না করলাম সেই ভিডিওটা করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট
সাবস্ক্রাইবার সব কিছু করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।